আজকে তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। আর ঠান্ডা ঠান্ডা তো খেলে আরও বেশি সুন্দর লাগবে। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা সব জিনিসই খেতে খুব ভালো লাগবে। সেই জন্যে তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। এইভাবে যদি তোমরা পনিরের পায়েস করো তাহলে রুটি পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা করার জন্য প্রথমেই একটা গামলা বসিয়ে দিয়ে তার ভেতর জল দিয়ে দেবো। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পনিরটা গামলার ভেতর দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে উঠবে তখন পনিরটাকে উল্টে আর একদিকও এই ঠিক একইভাবে ফুটিয়ে নিতে হবে। পনিরটা যখন ফোটাবে দেখবে নরম হয়ে গেছে, তখন একটা চাকু দিয়ে পিস পিস করে নেবে। প্রথমে 2 টুকরো করে নেবে, তারপরে আরও ছোট করে টুকরো করে নেবে। ছোট ছোট টুকরো হয়ে গেলে ফুটিয়ে নিলে টক ভাবটা চলে যাবে পনির থেকে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এইদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার ভেতর 1 প্যাকেট দুধ দিয়ে ফুটতে দেবো। এই সময়ে পনিরটা নামিয়ে নিয়ে জল ঝরানোর জন্যে একটু ঠান্ডা করতে দিয়েছি। একটু যখন ঠান্ডা হয়ে যাবে একটা ছাকনার ওপর দিয়ে জল ঝরিয়ে নিতে হবে আর চেপে চেপে জলটাকে বের করে দিতে হবে। দিয়ে ঠান্ডা করার জন্য একটা থালার ওপর রেখে দিতে হবে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে পনিরগুলোকে এইভাবে চটকে চটকে ভেঙে নিতে হবে, নিয়ে হাতে করে ম্যাশ করে দিতে হবে। তাহলে পনিরটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর এমনি ফোটালেই তো পনিরটা নরম হয়, আর হাতে করে এইভাবে ম্যাশ করলে একটু গালা লাগা হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এইদিকে দুধটা ফুটিয়ে অনেকটাই কমানো হয়ে গেছে। এই সময় জাফরান দুধের ভেতর দিয়ে দিতে হবে, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, যতক্ষণ জাফরানের কালারটা না আসছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর অন্যদিকে একটা বাটি নিয়ে 1 চামচ কাস্টার্ড দিয়ে দেবো। কাস্টার্ডটা বাটিতে দেওয়ার পর অল্প একটু জল দিয়ে গুলে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা জল দিয়েই গুলতে হবে। অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে কাস্টার্ডটা খুব ভালো করে গুলে নিলাম। যখন গোলা হয়ে যাবে তখন এক সাইড করে রেখে দেবো। এদিকে দুধটা ফুটে উঠেছে আর একটু কালার এসছে, সেই সময় পনিরটা দিয়ে দেবো দুধের ভেতর। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। নিয়ে একটু যখন ফোটানো হয়ে যাবে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। একটা ছোট 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো দুধের পরিমাণটা বাড়াবে তাহলে বাড়াতে পারো, আর খেতেও তাহলে খুব সুন্দর হবে। দুধটা দিয়ে এইভাবে হাতাতে করে আস্তে আস্তে গুলে দিতে হবে। গুলতে গুলতে মাঝখানে তেজপাতাগুলো ছিল, সেই তেজপাতাটা তুলে ফেলে দিলাম। আর তেজপাতাটা তোলার পর কাজু কেটে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই কাজু কিছুটা ছড়িয়ে দেবো আর ওপরে গার্নিশ করার জন্য একটু রেখে দেবো। তারপর আমন্ডও ওপর থেকে দিয়ে দিলাম। আমন্ডটা যেই দেওয়া হয়ে যাবে কিশমিশও ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দেবো। তোমাদের যদি পনির দিয়ে পায়েসের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তারপর কিছুক্ষণ নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ডটা দিয়ে একটু নেড়ে দিতে হবে। একটু জাস্ট ফুটিয়ে নেওয়ার পরেই 2 চামচ মতন চিনি দিয়ে দেবো। আমি এখানে চিনির পরিমাণটা কম দিলাম, তোমরা ইচ্ছা করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এইবার চিনিটা দেওয়া হয়ে গেলে এইবার কিছুক্ষণ একটু নেড়ে নিলেই দেখবে পনির দিয়ে পায়েসটা রেডি হয়ে গেছে। এইবার আস্তে আস্তে একটা জায়গায় তুলে নেব। পুরো জায়গাতে যখন তোলা হয়ে যাবে তখন ওপর থেকে গার্নিশের জন্য কাজু গুঁড়ো দিয়ে দেবো আর আমন্ডের গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো, আর তারপর কয়েকটা কিশমিশ দিয়ে দেবো। তোমাদের যদি এই পনিরের পায়েসটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দিও। ঠান্ডা করার জন্য ফ্রিজে 2 ঘন্টা ঢুকিয়ে রাখতে হবে। 2-3 ঘন্টা ঢুকিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে, বের করে খেলে খেতে খুব সুন্দর লাগবে। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা কোনো জিনিস যদি পাওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে। যাই হোক,
2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনলাম। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর জমে গেছে, আর খেতেও তেমনি সুন্দর হবে। সেই জন্যে তোমাদেরকে বাড়িতে একবার অবশ্যই করতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।